পুরুষদেরকে বলতেছি 2 থেকে 4টা কাজ, 3 থেকে 4টা কাজ করেন, আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি। কয়টা? 3 থেকে। মা বোনদেরকেও বেশি বলবো না, হয়তো একটা বেশি বলবো। কয়টা? আর একটা বেশি নাও বলতে পারি, দেখি হাদিসে কি আছে। শুধু যদি 3 থেকে 4টা কাজ করতে পারেন, পারবেন? দিলে হাত রাইখা বলতেছেন তো? হ্যাঁ, কঠিন কিন্তু হবে, কিন্তু মিলবে কি? কি চান? জান্নাত চান? লোভ লাগছে একটু? হ্যাঁ, হায় হায় হায়, চিরদিন মিলবে, চিরদিন সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজার মজা, ফুর্তি আর ফুর্তি। আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায়া আপনাদেরকে চোখে দেখায় দিতাম, এই দেখো, নাইলে পর্দা সরায়া দেখায় দিতাম, সর ছাদ, আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিতাম। যেইখানের মানুষের লোভ লাগুক জান্নাতের, এরা মনকে বুঝাক। দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না, রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না, সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না। আমরা তো সারা জীবনই বাসমান রইলাম, আমরা তো বাঁচতে বাঁচতেই একদিন কবরের কোলে চলে যাই। হায়, আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না। পারবেন অঙ্গীকার করতে? কে কে পারবেন দেখি? আমি মা বোনদেরকে বলতেছি, আমার মা বোনদেরকে বলতেছি। তাইলে শোনেন, ঈমান তো মাতৃকোলেই দিয়া দিছেন। আমরা সব কি মুসলমান, ঠিক না? শুধু মুসলমান না, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেড অনেক উপরে। সমস্ত উম্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে। আমাদের মর্যাদা এত ঊর্ধ্বে। কোরআন বলে খায়রু উম্মাহ, আর খায়রের তরজমা আমি হাদিস দিয়া করতেছি। আল্লাহর রাসূল বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। বিদায় তোমরা যে উত্তম উম্মত, তোমাদেরও কোনো সীমা রেখা নাই। ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী জন্মসূত্রে বানায় দিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ? জন্মসূত্রে আল্লাহ বানায় দিয়েছেন। এখন আমাদের করণীয় মাত্র 3টা। একটা তো জন্মসূত্রে পাওয়া গেলাম, ঠিক না? বাকি সামনে কয়টা? কি কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু পড়বো না, আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো। পারবেন? পারবেন? রব্বে কাবার কসম, যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন আর বানাইতে পারেন, জান্নাতের চাবি আপনার হাতে। সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে খুলতে কতক্ষণ? চাবি পাওয়া গেলে খুলতে 5 ওয়াক্ত নামাজ। আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা। হ্যাঁ, সত্য তো না? পাক্কা না? আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা। রোজার বলে আপনারা আপোষ করেন না, তাহলে রোজায় তো আপনারা পাক্কাই। 2টা হয়ে গেল, নামাজ আর নিজে নামাজি হব, পরিবেশকে নামাজি বানাবো। পারবেন? আর রোজায় তো আপনারা পাক্কাই। রোজায় তো আপনারা, আরে আমার কথা লেখা রাখেন, যদি রোজায় পাক্কা হন তাহলে কিয়ামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন, ঠিক না? কিয়ামতের মাঠে আল্লাহ ইফতার করাবে, ইফতার। এইবার বোঝেন ওই পেঁয়াজু কিরম হবে, ওই আলুর চপ কিরম হবে,
ওই বেগুনি কিরম হবে, কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে। আর চতুর্থ হলো যতটুকুই ভোগ করব হালাল ভোগ করব। পাইলাম তো ভোগ করলাম, না পাইলাম তো সবর করলাম। কেননা আমার বিশ্বাস আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুধা কেউ সইতে পারে না। সত্য তো? গরিবদের মতো ক্ষুধা কেউ পারে? পাগল হয়ে যায়, পাগল, ঠিক না? কত কর্মচারী চাকরি গেছে গা, সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই দিঘা, নয় বুঝাইতে পারি নাই। ওরে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার থেকে, ও ভুলা গেছে, ঘন্টা 2 দেরি হয়ে গেছে, ও খিদায় পাগল হয়ে কর্মচারীর চাকরির থেকেই বাদ দিয়ে দিছে, তোরে দরকার নেই চল। বুঝা গেল ও খিদা সইতে পারে না, কিন্তু গরিবরা খিদা সইতে পারে, ঠিক না? হ্যাঁ, এই জন্য মিলল তো খাইলাম, না মিলল তো না খাইলাম, সবর করলাম, মিলল তো হালাল খাইলাম, হারামে কোনোদিন হাত বাড়াইলাম না। পারবেন? হ্যাঁ, এটা মনে হয় একটু কষ্ট হবে, ঠিক না? না 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 না, পাইলাম তো খাইলাম, না পাইলাম তো সবর করলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না। লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাত ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। গরিবদের কাছে কিয়ামতের কঠোরতা আসবে না, আসবে না, আসবে না। আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো, জন্ম তো মুসলমানের ঘরেই, হ্যাঁ, একটা দুটাই মা বোনদেরকে বেশি বলবো। 5 ওয়াক্ত নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে, ঠিক না? হ্যাঁ, কেননা হালাল বক্ষণের কথা মা বোনদের, কেননা মা বোনদের দায় দায়িত্ব হইল পুরুষদের কাঁধে। কার কাঁধে? কার কাঁধে? মা বোনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে। পর্দা কি? আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলি, এই সময় যেই মহিলা পর্দা করবে, খোদার কসম মরতে দেরি, জান্নাত পাইতে দেরি করবে। একটু আগে বলি, ওকে প্রটোকল দিয়ে ফেরেশতা নিয়ে যাবে, প্রটোকল দিয়া। প্রটোকল বোঝেন? আগে পিছে ফেরেশতা ওকে নিয়ে যাবে জান্নাতে, যদি শরীয়ত মতে পর্দা করে। আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই, এতটুক পারবেন না? এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত, সাজানো জান্নাত, যা চাবেন তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে, মন চাহি জীবন আল্লাহ দিবে। এতটুকুর বিনিময়ে কসম খোদার, এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নেই। ঈমান তো মাতৃকোলে মিলা গেছে, নামাজ পড়া, রোজা রাখা আর হালাল ভক্ষণ করা। কি পাইলে খাইলাম, না পাইলে না পাইলে। আল্লাহর রসুল পেটে পাথর বাঁধতে পারছে, আপনি পারবেন না কেন? আল্লাহর রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, আপনি পারবেন না কেন? মা বোনদেরকে বলবো, ঈমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বুঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর
আজকে আপনাদের এইখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নেই। শুধু থাকে একসাথে, কিন্তু কোন স্বামীর কদর নাই। আমার কথা মাইনা নেন, মিডিয়া আমার কথা চলে যাবে। থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক কি কি জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে, বুখারীর রিওয়ায়াতে আছে, তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এই জন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলবো, ইমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব, খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন, পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা তো? চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। এতটুকুই বলেন, আল্লাহ তওবা করলাম।